দেখেন ব্রিফ হচ্ছে এই যে 17 মিনিট আগে একটা ব্রিফ আসছে, ব্রিফে থেকে আমি কাজও পাইছি, এটা আমার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, মান্থলি ওয়ার্ড পেজ আর্টিকেল আপলোড। ঠিক আছে, এখন দেখেন এইখানে ক্লিক করার সাথে সাথে এখানে ডিটেল দেখাইছে, তাই না? এখানে রিড মোড়ে দেন, সব দিছে না, A to Z ক্লিক করেন, এই যে এখান থেকে একবারে পুরাটা ইয়ে দেন, এই যে কপি করে নিয়ে আসেন। আমি শর্টকাট দেখাচ্ছি, আপনারা এত শর্টকাট করবেন না। নিউজ চ্যাটে আসেন, আমার এখানে লিখবেন ব্রিফ আসলে কী করবেন, মেসেজ ক্লায়েন্ট দিলে কী করবেন, মনে করেন এটা মেসেজ ক্লায়েন্টের এরকম ফার্স্ট মেসেজ আসলে কী করবেন বা ব্রিফ আসলে কী করবেন, এখানে লিখবেন আমার ফাইবারে একটি ব্রিফ অফার এসেছে, সেটার বাংলা করে দাও। আমরা কিছু হইলেই আগে ফোন দিয়ে বসি, ভাই আগে বুঝেন আপনি কী কাজ আসছে, না বুঝে আপনি ডিসিশন নেবেন না। প্রিভিউ ভিভ ক্লায়েন্ট ইনফো, ঠিক আছে, এই যা আসছে ধরেন আমি এটা শোলেস এগুলো কাইটা দিবেন, এত শর্টকাট করতে যান না, জাস্ট এটাকে একটা ইন্টার দিবেন। বাংলা না করলে কি আপনি বুঝবেন কাজ কী চাইছে? ইংলিশে বুঝবেন ভালো কথা, কিন্তু বাংলা ডিটেলিং এইটা এই এই বাংলাটা অনেক বোকারা করে কি ট্রান্সলেটরে নিয়ে যায়। ট্রান্সলেটর কি বাংলা করতে পারে নাকি? শব্দের বাংলা করবো, আপনার এই ক্লায়েন্টের ডিমান্ডের বাংলা করবো কেন? ও কি বুঝে? ওর কি এর মতো বুঝার ক্ষমতা আছে? ও একটা ভোকাবুলারি স্ট্রাকচারে বাংলা করে দিবে। এখানে উদ্দেশ্য দিছে, সংক্ষিপ্ত বিবরণটা দেখেন আপনি সাজায় দিছে ক্লায়েন্টের ব্যাপারটা। এইটা কি ইয়েতে করতো? ট্রান্সলেটর করতো? ট্রান্সলেটর বাংলা করবেন না, কেউ ইংলিশও করবেন না, বাংলা করবেন না, ওটা বাদ। এই যুগে এসে যদি আপনি ব্যাকডেট হয়ে থাকেন, দেখেন প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ, আমরা এমন একজন নির্ভরযোগ্য ফ্রিল্যান্সার খুঁজছি যিনি প্রতি মাসে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আর্টিকেল আপলোডের দায়িত্ব নেবেন। প্রতি মাসে প্রায় 30টি নতুন আর্টিকেল আপলোড করতে হবে, যেখানে লেখা ছবি আমরা সরবরাহ করবো। আর্টিকেলগুলো লেআউট বিভিন্ন ধরনের হবে, তাই সাইডের বিদ্যমান উদাহরণগুলো দেখে ভিজুয়াল স্ট্রাকচার করতে হবে। উদ্দেশ্য, তারপরে সেবার পরিধি 30টা আর্টিকেল ওয়ার্ডপ্রেস এই সুন্দর করে ডেলিভারেবল প্রতি মাসে আপলোড সম্পন্ন করতে হবে, যেখানে ট্যাগ অপটিমাইজেশন থাকবে। এইবার হলো আপনার খেলা। আপনার কি খেলা? আমাকে সুন্দর একটি পরে বললাম সহায়তা না লিখে দাও, যেন কি কন্ত ক্লায়েন্ট আমাকে পছন্দ করে এবং তার এই কাজটি আমাকে দেয়। এখনও আপনারা আছেন, খুব তাড়াতাড়ি কথা কয়ে দেয় বললাম কেন, একটু গুছাই লিখবেন। আমি তো তাড়াতাড়ি লিখলাম, আরও ডিটেল লিখবেন। এখানে যা বলছে সেইটার সুন্দর সমাধান লিখে দিও, মানে ডিটেইলিং আসবেন। ঠিক আছে, এখন দেখেন এখানে লিখে দিছে, এটা তো সুন্দর একটা সাধারণ না, গিগের মতো হয়ে গেছে। আসলো আর নিবেন তা তো না। এই দেখেন প্রপোজাল এখন কিন্তু আবার আলাদা স্ট্রাকচারে চলে আসছে। ঠিক আছে, তারপরে এই চিহ্নগুলো বাদ দিয়ে দাও, চিহ্নগুলো বাদ দিয়ে দাও। কারণ একটা প্রপোজাল যখন আপনি লিখতেছেন, চিহ্ন বানাবেন কেমনে? আপনি চিহ্ন বানানোর মানে হইতেছে আপনি এর হেল্প নিছেন। এগুলো আইকিউ খাটান, কেন ক্লায়েন্ট পান না, কেন আপনি এই জায়গাটায় রিকভার করতে পারতেছেন না, বুঝেন বিষয়টা? এখন এই যেটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, এবার একটু আমার বোঝার জন্য বাংলা করে দাও। ঠিক আছে, এটা চাইবেন। এটা না চাইলে আপনি কি নিজে প্রস্তাব দিচ্ছেন, এইটাও আবার ঝামেলা বালা দিবেন, দেখা গেছে বেশি করে দিচ্ছেন। বোঝেন না জিনিসটা? আপনার প্রজেক্টের বিস্তারিত তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি আপনার চাহিদাগুলো মনোযোগ দিয়ে পড়েছি এবং আপনার টিমকে পেশাদার ও ধারাবাহিক ওয়ার্ডপ্রেস আর্টিকেল আপলোডে সহায়তা করতে আগ্রহী। এই লাইনটা আমি আপওয়ার্কে যখন বিট করতাম, এই লাইনটা আমি আর কম্পালসারি এই লাইনটা আমি সবসময় লিখে রাখতাম। আচ্ছা দেখেন, আমার 4 বছরের বেশি অভিজ্ঞতা আছে, আপনি যদি 7 বছর থাকে 7 বছর দিবেন, কথাটা বোঝেন নাই? তারপরে হচ্ছে প্রতি মাসে এতটি আর্টিকেল করব, এই বিষয়গুলো সুন্দর করে। আপনার উত্তরে অপেক্ষা থাকলাম। শুভেচ্ছা সুজান। ধর এইবার আসেন, এই যে হ্যালো থেকে শুরু, হ্যালোটা হচ্ছে হাইয়ের পরে আসে,
এখন এই যে এইটা আমরা কি করব, ক্রিয়েট অফার এখানে আমরা দিব। দেখেন এখানে চাইলে আপনি একটা রেসপন্স বানায় রাখতে পারেন সবসময় দ্রুত দেওয়ার জন্য, বুঝলেন না জিনিসটা, কারণ এগুলো দ্রুত দিতে হয়। গেল এটা। আচ্ছা আমি আগে দেখে আসি এটা আমার কত দিতে চাইছে, ওর কাছ থেকে বুঝে আসি। এখানে দেখেন এটা কত ডলারের প্রপোজাল ছিল, আর এটা হচ্ছে ওয়ার্ডপেজ মান্থলি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডপেজ ব্লগ পোস্ট, এটা গোস্ট সিঙ্গেল। তারপরে হচ্ছে এখানে অনগোয়িং প্রজেক্ট, ও যা দিব ডলার এনে, ঠিক আছে। এই যে 196 আছে না, এখানে 196, এখানে 30 দিনের হিসাব তো, আপনি 30 দিন লেখা রাখেন, ঠিক আছে। এইগুলা দেন আপনি 30 দিনে কয়টা কয়টা বলছিলাম জানি আমরা, 30টা। তাহলে এখানে এই যে হিসাব নিকাশ একটু বুঝছেন, 30টার ভিতরে দিয়ে দিলেন, 100টা দিয়ে দিব, দিয়ে কাজ এবার, বুঝছেন না জিনিসটা। এগুলা বাদ দিবেন, এই যে মেটা ডিসক্রিপশন এইগুলা, কিওয়ার্ড রিসার্চ অডিট, এটা কিওয়ার্ড রিসার্চ 30টাই দিবেন, 30টা কাজ করবো, 30 টাকা করবো। সেন্ড অফারে ক্লিক করবেন, এখানে ডিসক্রাইব ইওর অফার, এইখানে এটা ছোট্ট করে অফার, এই জায়গাটা আবার লিখবেন। এখন DSCRIB ডিসক্রাইব ইওর ইয়ার অফার লিখে দাও। এটা কিন্তু আলাদা, ওটা প্রপোজাল গেছে, এটা কিন্তু অফারের বিষয়টা, ঠিক আছে। এই যে এইটা এইখান থেকে আপনি নেবেন, ঠিক আছে। সাপোর্ট এইখানে এটা দিয়ে দিবেন। এটা কেন ধরলো না, না না 1500-র ভিতরে অর্ধেক হয়েছে, ধরবে, সমস্যা নাই। আচ্ছা আমরা এদিকে নিচের দিকে যাই আগে দেখি, রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট, আর রিকোয়ারমেন্ট থাকবে, এটা কাটে দেন না, তাছাড়া অটো অর্ডার হয়ে যাবে যদি কেউ ঝামেলা করে। এখানে সেন্ড দেন, ওই যে ওইখানে লাল দেখালো, এগুলো চলে গেছে, কিন্তু এটা 17 মিনিটের পরে আমি দিলাম না, 20 মিনিটে দিলাম না আমি, এটা উচিত ছিল 10 মিনিটের মধ্যে দেওয়া। কুইক রেসপন্স মানে ও এটা পোস্ট করছে, ওর সাথে ফার্স্ট যাবে। এইটা যদি ব্রিফটা যদি বোঝেন, আপওয়ার্কে আপনার জায়গা আছে। ব্রিফ যদি ভালো বোঝেন, আপওয়ার্কে আপনার জায়গা আছে, মানে আপওয়ার্কের সেক্টরটাই এই যে ব্রিফের এইটা। আবার ফাইবার এখন আওয়ারলি রেট নিয়ে আসতেছে, আওয়ারলি রেট নিয়ে আসতেছে, এটার উপরে আমরা গাইডলাইন ক্লাস সব নিব। আর এই আওয়ারলি রেট যদি বুঝেন, তাহলে আপনি ফাইবার নিয়ে বসে থাকতে হবে না, আপওয়ার্কেও কাজ করতে পারবেন। তো আওয়ারলি রেট নিয়ে যে এটা যে একটু ডিটেলস দেখালাম, এটা আগামী ক্লাস হবে, আজকে আর সুযোগ নাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।